গল্পের সমুদ্র চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি হৃদয় ছোঁয়া, রোম্যান্টিক এবং ভিন্ন স্বাদের গল্প পছন্দ করেন, তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। রায়ান চোখ খুলতেই বুঝতে পারে সে একটা নির্জন জায়গায় বন্দি। চারপাশে ধাতব দেয়াল আর ছাদের একপাশে সিসিটিভি ক্যামেরা ঝোলানো। নিশাত এসে দাঁড়ায় তার সামনে, হাতে একটা পুরনো ডায়েরি। তুই জানিস এই ডায়েরিটা কার? রায়ান মাথা নাড়ায়। নিশাত বলে, এটা আমার, যেখানে আমি প্রতিদিন তোর জন্য লিখতাম। আর আজ এই ডায়েরি দিয়েই আমি তোকে শেষ করব। রায়ান গর্জে ওঠে, তুই ভাবছিস তোকে ভয় পাবো? আমি তোকে শেষ করব নিশাত। নিশাত হেসে বলে, শুরু তুই করেছিস, শেষ আমি করব। জারিন ছবির খাম হাতে বসে আছে, তার শরীরের রক্ত জমে গেছে। সেভাবে নিশাত আর আলভি, এটা কি ফেক না সত্যি? ঠিক তখনই একটা ফোন আসে, অপরিচিত নাম্বার। তোমার পাশে যাকে দেখছো সেই তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি ভেবেছো তুমি খেলোয়াড়, অথচ তুমি একটা তাস মাত্র। কল কেটে যায়। জারিনের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। আলভি নিশাতের অফিসে ঢোকে। সব ঠিকঠাক চলছে? নিশাত ঘুরে বলে, আরেকটা প্যাচ লাগবে, সময় ঘনিয়ে আসছে। আলভি টেবিলে একটা ফাইল রাখে। ফাইলের ওপর লেখা, জারিন, টার্গেট ফাইনাল। নিশাত আলভির দিকে তাকায়। তুমি কি সত্যি আমাদের দিকেই আছো, নাকি এখনো জারিনের জন্য দুর্বল? আলভি হাসে, প্রেম আর বিশ্বাস দুটোই বিষ। আমি শুধু এখন আগুন পছন্দ করি, যেটা সব পুড়িয়ে দেয়। নাফিস অনুসন্ধান শুরু করে। সে আমান সিদ্দিকীর পুরনো বন্ধুর ছেলে। রায়ান হঠাৎ নিখোঁজ কেন? তুলির মামলাটা হঠাৎ বন্ধ হলো কেন? নিশাতের অতীত এত পরিষ্কার কিভাবে? এক একটা প্রশ্ন তাকে নিয়ে যাচ্ছে গভীর জালে। সে জারিনের কাছে যায়। আপনি যদি সত্যিই নিরাপদ থাকতে চান, তাহলে আমাকে সব খুলে বলুন। আপনি কি জানেন নিশাত সম্পর্কে? জারিন থমকে যায়। চারিদিকে আগুনের আভা। নিশাত এক পোড়া বাড়ির ছাদে দাঁড়িয়ে। দূরে একটা ঘর জ্বলছে, তার ঠোঁটে হাসি। এইটা শেষ নয়, এই শহরটা পুরোটা জানবে কে আমি। ভুল বাসর শুধু শুরু, শেষ এখনো বাকি। নিশাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে হাত রাখে। চোখে জমে থাকা একটা পুরনো ছায়া। একটা ছোট মেয়ে দরজার আড়ালে কাঁদছে। তার মা কাচের গ্লাসে রক্তাক্ত হয়ে লুটিয়ে আছে। পাশ থেকে কেউ বলছে, ওকে তুই বাঁচাতে পারিসনি, কারণ তুই দুর্বল। এখন থেকে চোখে পানি নয়, আগুন রাখবি। নিশাত আয়নায় তাকিয়ে বলে, আমি সেই আগুন হয়েই উঠেছি। নাফিস নিশাতের দেহরক্ষীকে ফলো করে। গোপনে একটি রেকর্ডিং ডিভাইস সেট করে। আরেক জায়গা থেকে সিগন্যাল আসে, সাবধান নাফিস, তুমি যাকে খুঁজছো সে খেলোয়াড় নয়, সে এক একটা চালেই মানুষ শেষ করে। নাফিস হাসে, তাতে কি, আমি চেকমেট দিতেই এসেছি। জারিন রায়ানের একটা পুরনো চিঠি খুঁজে পায়। চিঠিতে লেখা, আমি সব জানি জারিন, নিশাতের সাথে তুমি যা করছো সেটা টিকবে না, তোমার সময় ফুরিয়ে এসেছে। চিঠিটা পড়ে জারিন বলে,
আমার চেহারা দিয়ে সবাইকে ফাঁকি দিয়েছি, এখন আমার সময় ফাঁস হওয়ার। সে ড্রয়ার থেকে একটা পেন ড্রাইভ বের করে। সব কিছুর ব্যাকআপ এখানে। নিশাত, তোমার খেলা শেষ। রায়ান আবার ফিরে আসে। রাতের অন্ধকারে একটা গাড়ি থামে। দরজা খুলে রায়ান নামে। তার মুখে গভীর দাগ, কিন্তু চোখ জ্বলছে প্রতিশোধে। সে ফোন তোলে। নাফিস, আমি ফিরে এসেছি, এবার ওদের কাউকেই ছাড়ব না। নিশাত একটা সিক্রেট রুমে ঢোকে। ওখানে কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে, ডিভাইস ট্র্যাকড, ব্যাকআপ এক্সপোজড। নিশাত চিৎকার করে ওঠে, না, এটা হতে পারে না, কে এটা করলো? হঠাৎ আলো নিভে যায়। একটা অচেনা গলা বলে, তোমার আগুনে অনেককে পুড়িয়েছ, এবার সেই আগুনেই তুমি পুড়বে। নিশাত ঘুরে দাঁড়ায়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। পরের পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।